হ্যালো দোস্ত, তো আমরা গল্পটা পড়লাম, অর্থটা জানলাম এবং এই গল্পে আমরা কি ইংরেজি শিখছি, কি ফ্রেজ আছে, কি শব্দ আছে, এসব আমরা শিখি। দেখো, হাউজড এ ক্রো। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা শেয়াল এবং দুটি কাক। একটি কাক যেন শেয়ালটিকে কি একটা বলছে দুঃখের সঙ্গে, এমন একটা ছবি দেখতে পাচ্ছ। তো গল্পটা খুব সুন্দর এবং শিক্ষণীয়। চলো আমরা শুরু করি। ছবিটা লক্ষ্য করো। চলো এবার গল্পে যাই আমরা। গল্পের নাম দেখো, দেখতে পাচ্ছ দ্য ক্রো অ্যান্ড দ্য কোবরা। দেখতে পাচ্ছ দ্য ক্রো মানে একটি কাক, অ্যান্ড দ্য কোবরা একটি গোখরো সাপ। মানে কোবরা মানে একটি সাপ আর কি, গোখরো সাপ। তো গল্পটি পাস্টে লেখা। আমি যখন গল্পটি পড়ছি, অর্থাৎ তোমাদের একটি গল্প শোনাচ্ছি, একটি ঘটনা শোনাচ্ছি, এটি প্রেজেন্টে বলবো যেন ঘটনাটি চোখের সামনেই ঘটে, সেটা দেখতে পাও সেভাবে। চলো দেখি। দেখো প্রথম সেন্টেন্স, দেয়ার ওয়াজ এ ট্রি। বলছে সেখানে একটি গাছ ছিল, হুইচ হাউস এ ক্রো কাপল অ্যান্ড এ কোবরা। বলছে সেখানে একটি গাছ ছিল, যে গাছটা বাড়ি হিসাবে ব্যবহৃত হতো বা বাসা হিসাবে ব্যবহৃত হতো একটা কাক দম্পতি এবং একটা গোখরো সাপের। অর্থাৎ একজোড়া কাক বাস করত এবং একটা গোখরো সাপ বাস করত ওই গাছটিতে। বোঝা গিয়েছে? চলো নেক্সট লাইন দেখো, এভরি টাইম দ্য ক্রো লেড এগস দ্য কোবরা এট দেম আপ। প্রতিবারই যখন কাকটি ডিম পাড়ত, এই যে লেড এগস, ডিম পাড়া, কাকটি ডিম পাড়ত, দ্য কোবরা এট দেম আপ, ওই গোখরো সাপটি খেয়ে নিত। মানে ওই গাছেই তো কোটরিত বাস করতো না গোখরো সাপটি, তাই কাকের ডিম খেয়ে নিত। ডেসপারেট ফর এ সলিউশন দে স্পোক টু দেয়ার ফ্রেন্ড। বলছে হতাশ হয়ে বা ইতস্তত, মানে কি বলবো, বেপোয়ারা হয়ে, মানে খুবই দুঃখজনক ঘটনা তো, ডিম খেয়ে নেয়। হতাশ হয়ে সমাধানের জন্য তারা তাদের বন্ধুর কাছে গেল। বন্ধুকে? দ্য জ্যাকেল, মানে শিয়ালকে গিয়ে বলল বিষয়টা, যে দেখো বন্ধু, আমাদের প্রতিবারের ডিম তো গোখরো সাপ খেয়ে নিচ্ছে, কি করব আমরা। মানে শিয়ালের কাছে জানালো বিষয়টা। শিয়াল তাদের বন্ধু। গল্পে তো অনেক কিছুই হয়, বন্ধু হয়, হিতোপদেশের গল্প, পঞ্চতন্ত্রের গল্প। বাই দ্য ওয়ে দেখো, দ্য জ্যাকেল সাজেস্টেড, জ্যাকেল সাজেস্টেড, কি সাজেস্ট করলো, জ্যাকেল কি পরামর্শ দিল, দ্যাট দে স্টিল এ জুয়েল ফ্রম দ্য কুইন অ্যান্ড পুট ইট ইনটু দ্য কোবরাজ হোল। শিয়াল তাদের এটা মানে পরামর্শ দিল যে তোমরা রানীর একটা অলংকার চুরি করে এনে ওই গোখরো সাপের কুটুরে রেখে দাও, বাসায় রেখে দাও, তারপর দেখো কি হয়। এখন আর কি, once একদা the crow saw the queen's necklace on a stone while she took a bath in the pond. দেখো
ওয়ান্স মানে একদা দ্য ক্রো স দ্য কুইন্স নেকলেস, বলছে একদা কাকটি দেখতে পেল একটা গলার হার। নেকলেস মানে বুঝতেই পারছো একটা সুন্দর অলংকার আর কি। নেকলেসটা পড়ে আছে অন এ স্টোন, পাথরের উপর। হোয়াইল যখন শি টুক এ বাথ ইন দ্য পন্ড, যখন পুকুরে স্নান করতে নেমেছে তখন পাথরের উপর সেটি পড়ে আছে। অর্থাৎ রানী স্নান করার পূর্বে গলার হারটি খুলে রেখেছে পাথরে, তারপর তো স্নান করবে। তো কাকটি দেখতে পেয়েছে, শেয়ালের বুদ্ধিটা কাজে লাগাবে। দেখো তারপরে কি হয়। পিকিং ইট আপ she flew and dropped it in the cobra's hole. শেয়ালের যেই কথা সেই কাজ, শেয়ালে যে পরামর্শটা দিয়েছিল না কাককে সেটাই করলো। পিকিং ইট আপ, দেখো পিকিং ইট আপ, she flew, এটা নিয়ে সে উড়ে গেল, অ্যান্ড ড্রপড ইট, এবং এটা ফেলে দিল বা রেখে দিল, ইন দ্য কোবরাজ হোল, মানে কোবরার বাসায় রেখে দিল, ওই যে গর্তে বাস করতো কোবরাটি সেখানে রেখে দিল। তারপর দেখো কি ঘটে। দ্য সোলজার্স চেস্ট দ্য ক্রো, সৈনিকেরা ধাওয়া করলো। এই যে চেস্ট মানে ধাওয়া করা। দ্য সোলজার চেস্ট দ্য ক্রো অ্যান্ড স হোয়াট শি হ্যাড ডান, বলছে সৈন্যরা কাকটিকে ধাওয়া করলো মানে পিছু নিল আর কি। অ্যান্ড স, এবং দেখলো যে কাকটি কি করছে সেটি নিয়ে। দে ব্যাংড দেয়ার স্পাইকস ইন দ্য হোল, ব্যাং মানে ঠুনঠুন আওয়াজ আর কি, এই যে ব্যাংড বা খোঁচা দেওয়া। দেয়ার স্পাইকস ইন দ্য হোল, ওই যে যেখানে রেখেছিল না সেখানে ওই ঠুমঠুম করে আওয়াজ, তাদের প্রহরীদের হাতে যে লাঠি যেটা থাকে আর কি, স্পাইক থাকে, সেগুলো দিয়ে ঠুনঠুন করে আওয়াজ করে খোঁচা মারলো আর কি। খোঁচা, এবার সেখানে কোবরা আছে, বুঝতেই পারছো কোবরাকে খোঁচা লাগবে। দ্য কোবরা ওয়াজ স্কেয়ার্ড, এই যে কাজ হয়েছে। দ্য কোবরা ওয়াজ স্কেয়ার্ড, গোখরো সাপটি ভয় পেয়ে গেল। অ্যান্ড কেম আউট, এবং বেরিয়ে এলো, অফ দ্য হোল, গর্তে থেকে। হ্যাঁ, যেই কথা সেই কাজ, বেরিয়ে এসেছে। তারপর দেখো, সিং দ্য উইপন্স, বলছে এই অস্ত্রশস্ত্রগুলো দেখে, মানে ওই সাপটা দেখেছে অস্ত্রশস্ত্র, ওই যে স্পাইক আছে না, ঠুং ঠুং আওয়াজ হচ্ছিল। হি এসকেপড ফ্রম দ্য প্লেস, হ্যাঁ, হি এসকেপড, সে পালিয়ে গেল, ফ্রম দ্য প্লেস, ওই স্থান থেকে। নেভার টু রিটার্ন, আর কখনো ফিরে আসেনি। ওই অস্ত্রশস্ত্র, উইপেন্স, এই যে উইপেন্স শব্দটা আছে এর মানে অস্ত্রশস্ত্র। হি এসকেপড ফ্রম দ্য প্লেস, নেভার টু রিটার্ন। কাকের উপকার হয়ে গেল, যেটি কাক চাইছিল। তো দেখো তারপর, দ্য সোলজার্স টুক দ্য নেকলেস, সৈনিকেরা ওই গলার হারটি মানে নেকলেসটি নিয়ে নিল, কুটুর থেকে বের করে নিল বাসা থেকে। দ্য ক্রোজ লিভড হ্যাপিলি ফর এভার, তারপর সারা জীবনের জন্য সুখে বাস করতে লাগলো ওই কাক দম্পতি। এই হচ্ছে গল্প। মোরাল কি, আমরা কি শিখলাম এই গল্পে দেখি চলো। হোপ ফর দ্য বেস্ট আউটকাম অ্যান্ড নেভার গিভ আপ। নেভার, এই যে শব্দটা নেভার গিভ আপ, খুব মোটিভেশনাল শব্দ, ফ্রেজ। হোপ ফর দ্য বেস্ট আউটকাম, বলছে ভালো ফলের জন্য প্রত্যাশা করা উচিত, কখনোই হাল ছাড়তে নেই। দেখো বন্ধুরা, গল্পটিতে প্রথমে এই যে দেখছো না এখানে, ডেসপারেট ফর এ সলিউশন দে স্পোক টু দেয়ার ফ্রেন্ড, মানে কাক দম্পতি খুব হতাশ হয়ে গেছিল,
যে যতবারই আমরা ডিম দিচ্ছি আমাদের বাসাতে ততবারই কোবরা খেয়ে নিচ্ছে, হতাশ তো হবেই। তো মোরালের শেষে দেখো, হোপ ফর দ্য বেস্ট আউটকাম অ্যান্ড নেভার গিভ আপ। অর্থাৎ মানে বলছে যে হতাশ হতে নেই আর কি, হোপ ফর দ্য বেস্ট আউটকাম। হ্যাঁ, সব থেকে মানে সর্বদা একটা আশাজনক থাকতে হবে আর কি, এবং কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। তো গল্পটা খুব সুন্দর। জীবনে যারা হাল ছেড়ে দেয়, হতাশ হয়ে যায়, তারা তো আর আসল লক্ষ্যে পৌঁছাতে পারে না। লক্ষ্য ঠিক রেখে তোমাকে কাজ করতে হবে এবং আশা রাখতে হবে। গিভ আপ করা যাবে না, তবেই তো সফলতা আসবে, তাই না? এটি শিক্ষা। তো গল্পটি পড়া হলো, অর্থ করা হলো। আমরা এখান থেকে কি কি শব্দ, ফ্রেজ, গ্রামাটিক্যাল আসছে সেগুলো আমরা একবার বোর্ডে দেখে নিই, তারপরে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো। ছবিটা দেখতেই পাচ্ছ, শেয়ালের কাছে পরামর্শ নিচ্ছে। আসলে শেয়াল তো পণ্ডিত না, শেয়ালের পরামর্শ কাজে লেগে গিয়েছে। চলো আমরা বোর্ডে যাই এবার। কাপল। তো গল্পে দেখলে যে প্রথমেই সেন্টেন্সটা ছিল হাউসড এ ক্রো কাপল। হাউস মানে ঘর, বাড়ি। হাউসড এ ক্রো একটি কাক, কাপল মানে দম্পতি, জোড়া। তো কাক দম্পতির ঘর, তাহলে হাউসড এ ক্রো কাপল, কাক দম্পতির ঘর। পরেরটা এভরি টাইম। এভরি টাইম মানে প্রত্যেকবার, মানে প্রতিবার আর কি, প্রত্যেকবার, বারবার, এগেইন অ্যান্ড এগেইন। ডেসপারেট হতাশ বা মরিয়া, কোনো কিছু পাওয়ার জন্য যেমন উতলা হয়ে পড়া বা ইতস্তত বোধ করা, সেটাকে ডেসপারেট বলা হয়। অর্থাৎ খুব মানে হতাশা। মানে ওই যে গল্পে দেখলে না, মানে বারবার খেয়ে নিচ্ছিল কোবরাটা, তো অবশেষে সে হতাশ হয়ে গেল, কাক দম্পতি। নেক্সট এসপিওকে, স্পোক মানে কথা বলা, মানে এটা একটা পাস্ট ফর্ম, এর বেস ফর্ম হচ্ছে স্পিক। তো স্পোক থেকে মানে ওখানে গল্পে যেহেতু পাস্ট টেন্স করা ছিল, প্রত্যেকটা গল্পই তো পাস্ট টেন্স, তাহলে এই গেল কথা বলা। SUGGESTED সাজেস্টেড পাস্ট ফর্ম, পরামর্শ দেওয়া, কোনো কিছু সাজেস্ট করা, পরামর্শ দেওয়া। মানে ওই যে শেয়াল মশাই পরামর্শ দিয়েছিল, সাজেস্টেড। STEAL স্টিল, স্টিল মানে চুরি করা, ওই নেকলেসটা চুরি করা পরামর্শ দেওয়া হয়েছিল না গল্পে। কোবরাজ হোল, এই যে অ্যাপোস্ট্রোপিস, এই যে অ্যাপোস্ট্রোপিস এস, কোবরাজ মানে গোখরোর, হোল মানে গর্ত, গোখরোর গর্ত বা বাসা, মানে যেখানে বাস করতো ওই সাপটা আর কি। তো আরো কিছু শব্দ আছে, চলো আমরা দেখছি। তো এসো, আরো কিছু শব্দ আছে, দেখো। কুইন্স নেকলেস, কুইন মানে রানী, কুইন্স অর্থাৎ এই যে অ্যাপোস্ট্রোপিস এস আছে, তো রানীর হার, ওই যে যেটা গলায় দেওয়া ছিল সোনার, কুইন্স নেকলেস। ওয়ানে স্টোন, ওয়ানে স্টোন একটি পাথরের উপর, ওয়ান বসানো হয়েছে, মানে কোনো কিছুর উপর যদি এভাবে লেগে থাকে ওয়ান বসে। এই যে চকটা বইয়ের উপর আছে, ওয়ান স্টোন। তো নেকলেসটি মানে পাথরের উপর ছিল। শিটুকে বাত, এই যে এখানে বাতটা নাউন ফর্ম হিসাবে ব্যবহার হচ্ছে, টুক ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ
অর্থাৎ সে টুকে বাদ, সে স্নান করছিল। হ্যাঁ, টেক থেকে টুক হয়েছে, পাস্ট ফর্ম, সব পাস্ট ফর্ম। গল্পটা এই জাতীয় গল্প মানি পাস্ট ফর্ম, সব পাস্ট ইনডিফিনাইটে লেখা। পিকিং ইট আপ, শি ফ্লিউ। তো পিক আপ মানে তুলে নেওয়া, এখানে পিকিং ইট আপ, সেটা তুলে নিয়ে শি ফ্লিউ, উড়ান দিল। অর্থাৎ ওই যে হাটটা, সেটা তুলে নিয়ে সে কাকটা চলে গিয়েছিল, সেই ঘটনাটাই এই এক্সপ্রেশন দিয়ে বোঝানো হচ্ছে। ড্রপড ইট, খুব ভালো শব্দ। ড্রপ মানে কোনো কিছু রেখে দেওয়া, মানে আমি এই যে চকটা বইয়ের উপর রেখে দিলাম, ড্রপ করলাম। তো ড্রপড ইট মানে রেখে দেওয়া, রেখে দেওয়া। তারপরে দেখো চেস্ট মানে ধাওয়া করা, অনুসরণ করা। মানে ধরো একটা চোর পালাচ্ছে, পুলিশ পিছু পিছু দৌড়াচ্ছে, এটাকে চেস্ট বলা হয়, চেস্ট। নেক্সট স্কেয়ার্ড, খুবই ইম্পর্টেন্ট শব্দ এবং খুব বহুল ব্যবহৃত একটি শব্দ। স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, কোনো কিছু দেখে ভয় পেলে সেটা স্কেয়ার্ড, পাগলপনা হয়। আচ্ছা, কেম আউট, কাম আউট থেকে হয়েছে কেম আউট। তো কাম আউট মানে বেরিয়ে আসা। উইপেন্স, উইপেন্স মানে অস্ত্রশস্ত্র, এই যে উইপেন্স মানে অস্ত্রশস্ত্র, হাতিয়ার। লাস্ট আরো 3টি শব্দ আছে, দেখো এসকেপড, স্পেলিং গুলো একটু লক্ষ্য করবে। এসকেপড মানে পালানো, এখানে ইডি যোগ আছে, এসকেপড পালানো। ফরএভার চিরকাল, গল্পের শেষে এই যে আছে না, দ্য ক্রোজ লিভড হ্যাপিলি ফরএভার, সুখে শান্তিতে চিরকাল বাস করতে থাকলো। আউটকাম মানে ফলাফল বা রেজাল্ট, বহুল ব্যবহৃত একটি শব্দ। আউটকাম মানে ফলাফল। তো মোরালে বলছে হোপ ফর দ্য বেস্ট আউটকাম, এই যে আউটকাম মানে রেজাল্ট। হ্যাঁ, অ্যান্ড নেভার গিভ আপ, সে ভালো রেজাল্টের জন্য আশা রাখা দরকার, হতাশ হলে চলবে না, গিভ আপ করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। তো এই হচ্ছে গল্প, স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় নোট করতে পারো। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট।